রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলকে ভালোবাসি। অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনকেই ভালোবাসি। সেই অপরাধেই জীবন দিতে পারি যা আছে আমাদের সব, দিতে পারি যা আছে আমাদের সব। জোরে কর লিল্লাহ তাকবীর। কি ভাই ওয়াজ চলবে না ছেড়ে দেব? চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু কিছু মানুষকে এরকম বলতে শোনা যায় বাবা, কিছু কিছু মানুষকে এরকম বলতে শোনা যায়, যদি ওয়াজটা ভালো হয় তাহলে হুজুরের ওয়াজটা শোনার জন্য প্যান্ডেলের মধ্যে যাব, আর যদি ওয়াজ খারাপ হয় তাহলে যাব না। এমন আছে না নাই? জোরে কোন আছে? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, বলেন তো এই কোরআনটা নাজিল হয়েছে, কোরআনটা এটা নতুন না পুরাতন? পুরাতন। কোরআনের বয়স কত? 1450 বছর পার হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? প্রশ্ন করছে, এই কোরআনের যেই প্রথম সূরা আছে, প্রথম সূরার নাম কি? জোরে বলো, সূরার নাম সূরাতুল ফাতিহা। মাঝে মধ্যে আপনারা জানেন যে কোন গান যখন ভাইরাল হয়, যুবকেরা সেটা 6 মাস 3 মাস শোনে না, 15 দিন শুনতেই বিরক্ত হয়ে যায়। কারণ হয় না বেদের মেয়ে জোশ নামে আসি ফাঁকি দিয়েছে, কথার কথা বলছি। কিন্তু আপনাদের এলাকাতে যে ইমাম মসজিদ নামাজ পড়ায় বা আমরা পড়ি, কোনোদিন কাউকে বলতে শুনেছেন যে হুজুর সূরা ফাতিহা আর ভালো লাগে না? বলে শুনছেন কেউ? সবসময় তো পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর কোরআন যতই পড়ি ততই মধুর লাগে, আল্লাহর কোরআন যতই শুনি ততই মায়া লাগে। এই জন্য কিছুক্ষণ আগে বললাম, কিছু কিছু মানুষকে এরকম বলতে শোনা যায়, ওয়াজ যদি ভালো হয় তাহলে যাব, আর যদি ভালো না হয় তাহলে যাব না। এমন মানুষ আছে না নাই? আপনাদের একটা সুপরিচিত আয়াত আমি বলবো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন তো আসমান জমিন কার? এ আসমান জমিন যার ইবাদত করব, জোরে কর ঠিক কিনা? আসমান জমিন যার ইবাদত বندگی করব তার। আপনাদেরকে আমি বলতে চাই গো বাবা, এই কোরআনটা নাজিল হয়েছে গরুর উপর না মানুষের উপর? জোরে কর কার উপর? এই কোরআনটা অনেকে মনে করে যখন নাকি মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তার জন্য কোরআনটা খতম করা, এই জন্য মনে হয় কি কোরআন, এই জন্য কি কোরআন? কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলে আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি কোরআনটা কোনো ব্যক্তি মেনে চলে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত আমি বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন।